শুভ সময় বন্ধুরা। আমি আজকের এই সেপ্টেম্বর মাসের আজ 8 তারিখ 2024 সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা শুরু করেছি মোহাম্মদের শারীরিক গঠন ও পারিবারিক জীবন এর দ্বিতীয় পর্ব। এর আগে এর প্রথম পর্ব হয়েছে, সেটা আমার ইউটিউব চ্যানেল আব্দুল্লাহ আল মাসুদ নামে ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে পাবেন। এই লাইভটি একই সাথে সম্প্রচারিত হচ্ছে আব্দুল্লাহ আল মাসুদ ইউটিউব চ্যানেল থেকে, আর একই সাথে এটা মুফতি মাসুদ লাইভ নামের আমার নিজস্ব পেজ আছে, সেই পেজ থেকেও সম্প্রচার করা হচ্ছে। আমরা শুরু করব মোহাম্মদের জীবনের কিছু গল্প নিয়ে, বা মোহাম্মদের পুরো জীবনটাই আমি চাইবো এই লাইভ গুলোতে, মানে শুধু আজ আজ নয়, এর পরেও যখন এই লাইভ গুলো করা হবে সেখানে মোহাম্মদের জীবনের মানে ব্যক্তি মোহাম্মদ এবং পারিবারিক জীবনের মোহাম্মদকে আমরা তুলে আনার চেষ্টা করব সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং নির্মোহভাবে। সাথে একটা কথা বলে দিই, আমি এই যে আমি লাইভ করছি আজ কিংবা আরো ভবিষ্যতে করব, সামনে করব, এই ধারাবাহিক লাইভ গুলোতে আমি মোহাম্মদকে তুলে ধরবো যে, এবং সম্পূর্ণ ইসলামিক সূত্র থেকে। আমি এখানে কোন রকম অন ইসলামিক সূত্রকে ব্যবহার করব না। আমি সেই মুসলমানদের মতো না, যেমন বাংলাদেশের একজন উগ্র জঙ্গি মুসলমান আছেন, তার নাম বলছি না, সে উগ্র জঙ্গি মুসলমান নবী প্রেমে পাগল হয়ে গেছিলেন কিছুদিন আগে। নবী প্রেমে পাগল হয়ে তিনি বলেন, আমি নবীর জীবনী অমুক বইটা পড়েছি। সেটা পাশ্চাত্যের একজন অমুসলিমের লেখা বই পড়ে উনি নবী প্রেমে পাগল হয়ে গেছেন ভদ্রলোক। তো সেটা নিয়ে আবার বাংলাদেশের ভদ্রলোকের আবার বন্ধু আছে একজন মোল্লা, কঠিন জঙ্গি মোল্লা মুফতি হারুন ইজহার সহ কয়েকজন মোল্লা আবার সেটা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছে যে নবীর জীবনী আপনি কেন মানে অমুসলিমদের বই পড়েন, মুসলমানদের বই কি অভাব ছিল? আমিও একই কথা বলবো যে সেই উগ্র ইসলামিক জঙ্গি সে হয়তো নবীর বা তার নবী মোহাম্মদের জীবনী সে পড়েছে অমুসলিম সূত্র থেকে, কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমি সম্পূর্ণ ইসলামিক সূত্র, যেমন সিরাতে ইবনে হিশাম, সিরাতে ইবনে ইসহাক, সিরাতে ইবনে ইসহাকের পাশাপাশি তারিখে তাবারি এবং তাফসিরে ইবনে কাসির, অর্থাৎ সিরাতের বই, তাফসিরের বই, হাদিসের বই, যেগুলো একেবারে বিশুদ্ধ হাদিসের বই, সিয়াসিত্তার হাদিসের কিতাব যে আছে সেখান থেকে সংগ্রহ করা বিশুদ্ধ হাদিস, এগুলোই হবে আমার তথ্য সূত্রের উৎস। আমি এই ইসলামিক সূত্রগুলোই ব্যবহার করবো এবং আপনাদেরকে বইয়ের নামও বলবো। যাই হোক, শুরু করছি আমাদের মূল আলোচনার পর্ব। আমার সাথে যথারীতি আজ উপস্থিত আছেন বাংলাদেশি, তিনি আমার এই লাইভগুলোর পর্বতে আগের পর্বেও ছিলেন, এই পর্বেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। বাংলাদেশি কেমন আছেন? আপনি একটু আনমিউট করে কথা বলুন। জি, ভালো আছি। আচ্ছা, আমরা আগের পর্বে যে মোহাম্মদের শারীরিক গঠন ও পারিবারিক জীবন এর প্রথম পর্বে আমরা যেখান থেকে আলোচনা যে পর্যন্ত করেছিলাম তারপর থেকে শুরু করতে পারি, কি বলেন? জি, শুরু করতে পারি। আজকে আমরা জি, আপনি শুরু করেন। থ্যাংক ইউ। আমি আজকে একটা ইন্টারেস্টিং বিষয় বলবো। এটা হচ্ছে মোহাম্মদের জীবনী প্রথম যিনি লিখেছেন, একেবারে মানে মোহাম্মদের মোটামুটি পূর্ণাঙ্গ জীবনী সর্বপ্রথম যিনি লিখেছেন ইসলামের ইতিহাসে, সেই ব্যক্তির নাম হচ্ছে ইবনে ইসহাক। আমি অধিকাংশ সময় মানুষকে কিন্তু ইবনে ইসহাকের রেফারেন্স দিই এবং তার লেখা কিতাব বা বই পড়তে বলি, এবং অনেক সময় ইবনে হিশাম পড়তে বলি। ইবনে হিশাম হচ্ছে ইবনে ইসহাকেরই বর্ধিত সংস্করণ, সিরাত ইবনে হিশাম বা আসসিরাতুন নুবুবিয়্যাহ, নবীর জীবনী, বইটার নামই কিন্তু আসসিরাতুন নুবুবিয়্যাহ লিবনে ইসহাক, ইবনে ইসহাকের লেখা নবীর জীবনী। এর পরবর্তী লেখা বইটা হচ্ছে আসসিরাতুন নুবুবিয়্যাহ লিবনে হিশাম, ইবনে হিশামের লেখা নবীর জীবনী। তো এই ইবনে ইসহাক যিনি সর্বপ্রথম মোহাম্মদের জীবনী লিখেছেন, তার জন্ম হচ্ছে 80 হিজরিতে, অর্থাৎ ইসলামিক যে সাল, ইসলামিক সন অনুযায়ী 80 হিজরিতে। একই বছর জন্ম হয়েছে হানাফি মাযহাবের জনক বা হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফার। আবু হানিফার যে বছর জন্ম, একই বছর কিন্তু ইবনে ইসহাকের জন্ম। এই যে কিতাব আছে আসসিরাতুন নুবুবিয়্যাহ ইবনে ইসহাক, ইবনে ইসহাকের নামে যে কিতাবটা আছে বা ইবনে ইসহাক যে কিতাব লিখেছেন, সেই কিতাবের আপনার অংশটা কি বলে, সেই কিতাবের আমার কাছে যেটা আছে, আরবিটা আছে, বাংলাটা আমার কাছে নেই, আমি আরবিটাই পড়ছি। তো এখানে তার সম্পর্কে তিনি মোহাম্মদের পুরো বংশ পরিচয় তুলে ধরেছেন, পুরো মোহাম্মদের বংশ পরিচয় শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে আদম পর্যন্ত তুলে ধরেছেন। এই জিনিসটা কতটুকু গ্রহণযোগ্য সেটা নিয়ে কিন্তু আমার একার মত, আমি একাই দ্বিমত পোষণ করছি তা না। আল জাম্মুল গফির মিনাল উলামা, আলেমদের মধ্যে বিরাট একটা অংশ কিন্তু এটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এই যে ইবনে ইসহাক যার কথা বলছি, উনি কিন্তু তাবেই না, সরি, উনি তাবেই, একটু ভুল বললাম, উনি তাবেই বলা হয় কাকে, এটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করা ভালো। মোহাম্মদের সাথে যার সাহাবী কাদেরকে বলা হয়, আমি যদি খুব সহজে এবং সহজে বোঝার জন্য বলি, সাহাবী বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা মানে মোহাম্মদের সময় ইসলাম গ্রহণ করেছে, মুসলমান অবস্থায় নিজেদের চোখে মোহাম্মদকে দেখেছে এবং জীবনের শেষ দিন পর্যন্ত তারা ইসলামের উপরে ছিল, অর্থাৎ ইসলাম ত্যাগ করেনি, সেই ব্যক্তিবর্গকে সাহাবী বলা হয়। তো এবার তাবেই কাদেরকে বলা হয়? তাবেই শব্দের অর্থ হচ্ছে আপনার অনুগামী বা অনুগত বা অনুসারী। আমরা বাংলা একটা বলি তাবেদার কিন্তু ওই তাবেই মানে তাবে থেকে এসছে এটা না, তাবিয় একটা আরবি শব্দ। তাবিয় মানে হচ্ছে আপনার অনুসারী। হ্যাঁ, তাবিয়া ইয়াতবাউ থেকে, বাবে সামিয়া ইয়াসমাউ থেকে, ওখান থেকে ইত্তাবা ইয়াত্তাবিউ এসছে, সেটা আবার আপনার থেকে, বাবি ইফতিআল থেকে। তো যাই হোক, এটা যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য বুঝতে সুবিধা, বাবে সামিয়া ইয়াসমাউ কি, বাবি ইফতিআল কি, এটা সাধারণ যারা আরবি ভাষা বা আরবি গ্রামার যারা না জানে, বা আমি যদি বলি নাহু সরফ যারা না জানে, তাদের জন্য বোঝাটা কঠিন। আমি মাদ্রাসার
বুঝতে জন্য এটা বলছে। এবার এই যে তাবেদার, তাবেদার মানে আমরা কিন্তু বলি না যে তাবেদার সরকার বা তাবেদার মানে যে অনুসারী। এবার তাবেই কাকে বলে? তাবেই কিন্তু তাবেদারের সাথে মোটামুটি মিল আছে, আমি বলছি না পুরোপুরি মিল, কারণ বাংলায় যে অর্থে তাবেদার ব্যবহার হয় তাবেই কিন্তু আরবিতে সেই অর্থে ব্যবহার হয় না। এমনি তাবেই মানে হচ্ছে তাবিঈয়ুন, তাবিঈয়ুন মানে একেবারে সহিহ আরবি উচ্চারণ যদি বলি, তাহলে তাবিঈ মানে হচ্ছে যে অনুসারী, মানে অনুগামী বা অনুসারী। কার অনুগামী? সে সাহাবীদের অনুসারী। অর্থাৎ তাবিঈ বলা হয় এমন ব্যক্তিবর্গকে যারা মুসলমান অবস্থায় সাহাবীদেরকে দেখেছে, কোনো একজন সাহাবীকে বা দুজন সাহাবীকে বা আরো বেশি সাহাবীকে দেখেছে, এবং শেষ জীবন পর্যন্ত ইসলামের উপরে অবিচল ছিল বা মুসলমান ছিল, তাদেরকে তাবেঈ বলা হয়। আবার ঠিক তাবে তাবেঈ মানে হচ্ছে এই তাবেঈদের তাবে, এই যে তাবে তাবেঈ অর্থাৎ আপনার এটা বলা হয় যারা কোন তাবেঈকে ঠিক একই শর্ত যে মুসলমান অবস্থায় দেখেছে নিজের চোখে এবং শেষ জীবন পর্যন্ত মুসলিম ছিল। তাহলে সেই হিসেবে ইবনে ইসহাক কিন্তু একজন তাবেঈ, কারণ এই কিতাবে অর্থাৎ সিরাতে ইবনে ইসহাক যেটা আমরা বলি বা সিরাতুন নুবুবিয়্যাতুল ইবনে ইসহাক, ইবনে ইসহাকের লেখা যে মুহাম্মদের জীবনী গ্রন্থ, সেখানে তারজামাতু ইবনে ইসহাক নামে বা ইবনে ইসহাকের সংক্ষিপ্ত জীবনী একটা অধ্যায় আছে, মানে শুরুতে, বইয়ের শুরুতে লেখকের পরিচিতি আছে। লেখকের পরিচিতি পর্বে বলা হয়েছে যে ওয়াকাদ হাযযা ইবনে ইসহাক বিরুইয়াতি আনাস ইবনে মালিক ওয়া সাঈদ ইবনুল মুসাইয়িব, যে ইবনে ইসহাক আনাস ইবনে মালিক নামে একজন সাহাবী আছে, আনাস ইবনে মালিক মুহাম্মদের একজন সাহাবী, সেই আনাসের সাথে তার সাক্ষাৎ হয়েছে এবং সাঈদ ইবনুল মুসাইয়্যিবের সাথে তার সাক্ষাৎ হয়েছে। এর মধ্যে বলে রাখা ভালো, আনাস কিন্তু সাহাবী এবং সাঈদ ইবনুল মুসাইয়্যিব তিনি সাহাবী না, তিনি তাবেঈ, কিন্তু তিনি ইসলামের একজন বিখ্যাত বিদগ্ধ পণ্ডিত হিসেবে তৎকালীন সমাজে খুব প্রসিদ্ধ ছিল। তো উনি কি মোহাম্মদ মারা যাওয়ার পরে অনেকদিন পরে জন্ম হয়েছিল? ইবনে ইসহাকের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ মারা যাওয়ার অনেক পরে, কারণ দেখুন মোহাম্মদ মারা গেছে হিজরি সনের 10ম হিজরিতে। আপনার যখন যদিও কেউ কেউ বলে যে 11 হিজরিতে, কিন্তু সহিহ মত হচ্ছে 10ম হিজরিতে মারা গেছে। অর্থাৎ ইসলামী যে সন আছে, ইসলামী সনের ইসলামিক যে সাল, সেটার 10ম বর্ষে মোহাম্মদ মারা গেছে। আর ইবনে ইসহাকের জন্ম হয়েছে 80 হিজরিতে, তার মানে প্রায় 60 বছর পরে, 60 ইয়ার্স লেটার, 60 বছর পরে আপনার এই ইবনে ইসহাকের জন্ম। তো ওনার যে সাহাবীর সাথে দেখা হয়েছিল, ওই সাহাবী কি মোহাম্মদকে দেখছিল? হ্যাঁ, যে তার সাথে একজন সাহাবীর দেখা হয়েছে বলে বর্ণিত আছে, সেটা হচ্ছে আনাস ইবনে মালিক। সে আনাস ইবনে মালিক মুহাম্মদের সরাসরি সাহাবী, শুধু সাহাবী তা না, সে মুহাম্মদের খাদেম ছিল, মানে একটু অল্প বয়স ছিল, মুহাম্মদের খাই অনেক খেদমত। ছোট হওয়ার কথা হ্যাঁ, অনেক ছোট। যখন। আচ্ছা, ওই যে তো কতটুকু ভাইয়া, কতটুকু ব্যাপারটা অথেন্টিক আপনার মনে হয় যে একটা মানুষের এক্সপেরিয়েন্স, তাও আবার বাচ্চা, যা দেখছে শুনছে ওই জিনিসটাই হচ্ছে এত বছর পরে বর্ণনা দিচ্ছে, এটা সে দেখুন, আবার এই জিনিসটা এই অথেন্টিসিটি নিয়ে যদি প্রশ্ন তোলা হয় যে এটা কতটুকু অথেন্টিক, তাহলে এই প্রশ্ন কেবল ইবনে ইসহাক যে কিতাব লিখেছেন সেটার উপরে প্রযোজ্য তা নয়। একই প্রশ্ন প্রযোজ্য কিন্তু কোরআনের তাফসীরের উপরে, তাফসীর ইবনে কাসির কতটা অথেন্টিক। এমনকি একই প্রশ্ন প্রযোজ্য হয় ওসমানের উপরে, যে ওসমান কোরআন সংগ্রহ করেছেন সেটা কতটা অথেন্টিক, সত্যি সত্যি মুহাম্মদের কথাগুলোই কি কোরআনে ঢুকেছে নাকি অনেক বিভিন্ন সাহাবীদের কথাবার্তা ঢুকেছে। সেটা একইভাবে সবার শেষে গিয়ে যেটা হয় যে মুহাম্মদ নিজে কতটা অথেন্টিক, অর্থাৎ মুহাম্মদের কাছে সত্যি কি জিবরাইল আসতো নাকি মুহাম্মদ নিজে থেকে বানিয়ে বলতো, এগুলো কিন্তু অনেক প্রশ্ন থাকে। এখন জিবরাইল আসতো কি আসতো না, সেটা একটা প্রশ্ন। সেই প্রশ্নে আমরা যারা, আমি ব্যক্তিগতভাবে না, আমরা সত্যিকার অর্থে যেটা প্রমাণিত, জিবরাইল নামের কারো অস্তিত্ব থাকার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু যারা বিশ্বাস করে তাদের জন্য তো আবার জিবরাইল বিরাট একটা ব্যাপার। সেদিকে আমি যাচ্ছি না, কারণ আমি চেষ্টা করছি একেবারে ইসলামিক সূত্র থেকে প্রকৃত মুহাম্মদকে তুলে ধরার জন্য। যেমন আপনার শামাইলে তিরমিজিতে মুহাম্মদের যে বিবরণ দেওয়া হয়েছে, মুহাম্মদ কেমন ছিল, এই বিষয়গুলো সেটা আমি তুলে ধরবো আস্তে আস্তে, আজকে ধরবো না, সেটা হয়তো সামনে গিয়ে আমি বলবো। এই যে ব্যক্তি মুহাম্মদের যে শারীরিক বর্ণনা, তিনি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ছিলেন, তা সেটা যা আছে আমি সেটাকে সেভাবেই তুলে ধরবো। আমি সেখানে একটুও বলার চেষ্টা করবো না যে মুহাম্মদ সুন্দর ছিল না, কারণ মুহাম্মদ খুব কুৎসিত ছিল, অসুন্দর ছিল, এমন কোন বর্ণনা আমি ইসলামিক সূত্র থেকে পাইনি। মানে কোনো সিরাত ইবনে হিশাম বা ইবনে ইসহাক কিংবা তাবারি কিংবা আপনার তাবাকাত ইবনে সাদ কিংবা জাদুল মাআদ, এরকম কোন কিতাবের মধ্যে আমি পাইনি যে মুহাম্মদ দেখতে কুৎসিত ছিল। অর্থাৎ মুসলমানদের বা বিশ্বাসী মুসলিমদের সূত্রে সেটা আমি পাইনি। আর তাছাড়া বিশ্বাসী মুসলিমরা কেউ যদি বলে যে মুহাম্মদ কুৎসিত ছিলেন, তাহলে আমরা জানি যে সেই বিশ্বাসী মুসলিমের অবস্থা কি হতে পারে, বাকি বিশ্বাসী মুসলিমরা তার সাথে আচ্ছা কি আছে। ভাইয়া, আমি মাঝখানে সরি একটু বলি, আসলে কুৎসিত বলতে তো কিছু নাই, মানুষ তো মানুষই। মানে আমরা আসলে যেটা নিয়ে কথা বলতেছি, এটা কিন্তু একদম জাস্ট ব্যাপারটা বোঝার জন্য যে উনি ধরেন ওনার গালে এক সাইডে কাটার দাগে এই বর্ণনাটা যদি আমরা দিই, তাইলে আমরা বুঝতে পারবো যে আচ্ছা তার এই এক্সপেরিয়েন্সটা হয়েছে। হ্যাঁ, তো ওনার ধরেন সামনে দাঁত নাই বা ভেঙে গেছে, এরকম কিছু একটা হলে আমরা তাহলে ওই এক্সপেরিয়েন্সটা বুঝতে পারবো। তারপর একটা বয়সের কথা বা আইব্রাউস কেমন ছিল, নাক কেমন ছিল, এগুলাতে জাস্ট কিছুই না, মানে স্পেসিফিক্যালি না, আমরা সবাই
কিছু না কিছু বুঝতে পারবো তার এক্সপিরিয়েন্স সব। এবং মানে আমরা আসলে কালো সাদা দিয়ে তো আর আমরা মানুষকে জাজ করি না, আমরা মোটা চিকন দিয়ে যাচ্ছি না, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমাদের সবার শরীরে অনেক ধরনের ডিজিজ থাকতে পারে, নাও থাকতে পারে, আমাদের মানসিক সমস্যা থাকতে পারে, নাও থাকতে পারে, আমরা অনেক কষ্ট পাইতে পারি যেটার জন্য আমরা ভালো হতে পারি, করাপ্টেড হতে পারি, মেন্টালি ডিস্টার্ব হতে পারি। এই জিনিসগুলো আমাদের মানে এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি তাইলে আমরা আরো তাড়াতাড়ি প্রবলেম সলভ করতে পারবো, যে আচ্ছা সবাই রিয়েলাইজ করবে যে এটা করলে আমরা সবাই ভালো থাকবো, এই কাজটা করব না, এরকম যেই হোক না কেন আমরা এই কাজটা করবো না যদি এটা আমার জন্য হার্মফুল হয় তো বা মানুষের জন্য ক্ষতি হয়। তো এই মানে এই সিম্পলিফাই করার জন্যই আমরা কথা বলে যাইতেছি। তো হ্যাঁ খুব জি ভাইয়া বলেন, মাঝখানে বলে দিলাম আর কি ডিসক্লেমার। না, অসুবিধা নাই। এই সিরাতে ইবনে ইবনে ইসহাকের মধ্যে মোহাম্মদ থেকে নিয়ে আদম পর্যন্ত, অর্থাৎ ইসলামের দৃষ্টিকোণ অনুযায়ী হচ্ছে পৃথিবীর প্রথম সৃষ্টি আদম। এটা শুধু যে ইসলামের বই কোরআনে আছে তা না, এটা বাইবেলে মানে ইহুদিদের যে ধর্মগ্রন্থ এবং খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ সেখানেও পৃথিবীর প্রথম মানুষ বলা হয়েছে অ্যাডামকে, আর অ্যাডামের ওয়াইফ তার নাম হচ্ছে ইভ, ইভকে বলা হয়েছে প্রথম মানুষ। অর্থাৎ অ্যাডাম এবং ইভ এই দুজন হচ্ছে যথাক্রমে প্রথম মানুষ এব্রাহামিক রিলিজিয়নে। হ্যাঁ, আর কোরআনে হচ্ছে আদমের নাম বলা হয়েছে আদম, আর হাওয়া যে আছে যাকে আমরা হাওয়া বলি, আর মামুনুল হুজুরের উচ্চারণ অনুযায়ী যদি বলি তাহলে হচ্ছে হাওয়া। হ্যাঁ, তো হাওয়া হোক বা হাওয়া হোক, মামুনুল হুজুর বলেছে হাওয়া, ভাই আমার দোষ না। তো এবং সহি আরবি উচ্চারণ সেটাই, মামুনুল হুজুর যে ভুল করেছে তা না, আরবিতে সহি উচ্চারণ হচ্ছে হাওয়া। তো আদম এবং হাওয়া, এই হাওয়ার কথা কিন্তু কোরআনে লেখা নেই, মানে তার নামটা নেই। আদমের স্ত্রীর কথা বলা আছে যে আদমের ওয়াইফ, কিন্তু কোরআনে লেখা নেই যে তার নাম হাওয়া। তো যাই হোক, আমরা মুসলমানদের মধ্যে প্রচলিত আছে তার নাম হাওয়া। এবার আদম এবং হাওয়া, এই এই আদম পর্যন্ত হচ্ছে মোহাম্মদের বংশ পরম্পরা তুলে ধরেছে ইবনে ইসহাক। এবার সেখানে আমরা দেখতে পারি যে মোহাম্মদের নাম হচ্ছে মোহাম্মদ, তার বাপের নাম আব্দুল্লাহ, তার বাপের নাম আব্দুল মুত্তালিব, তার বাপের নাম আব্দুল মুত্তালিবের আর কি ওটা তার কুনিয়াত বা উপনাম, তার মূল নাম হচ্ছে সাইবা। এরপরে হচ্ছে হাশেম, হাশেমের বাপের নাম হচ্ছে আমর, তার বাপের নাম আব্দে মনাফ, আব্দে মনাফের বাপের নাম মুগিরা, মুগিরার বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, তার বাপের নাম কাব, কাবের বাপের নাম লুয়াই, এরপরে গালেব, এরপরে ফেহের, এরপরে মালেক, এরপরে নজর, এরপরে কিনানা, খুজাইমা। আমি পুরোটা পড়তে পারি, অনেকগুলো নাম। তো একেবারে শেষে গিয়ে ইদ্রিস, ইদ্রিসের পরে গিয়ে দেখা যাচ্ছে আপনার ইয়ারিদ, তার বাপ তার 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 বাপের নাম মাহলিল, তার বাপের নাম কাইনিন, তার বাপের নাম ইয়ানাস, তার বাপের নাম শীষ, তার বাপের নাম আদম, মানে আদমের ছেলের নাম হচ্ছে শীষ। এইভাবে আদম পর্যন্ত মোহাম্মদের বংশ তালিকা তুলে ধরেছে হচ্ছে এই ইবনে ইসহাক। এবার এখানে একটা প্রশ্ন আসে, আমরা এখানে দেখতে পাই আদম পর্যন্ত, এটা সম্ভবত আমি যদি গুনতে হবে, আমি এখন গুনে দেখিনি, খুব সম্ভবত 20 জনের মতো একটা তালিকা পাওয়া যায়, 20 জন বা 22 জন। কেউ যদি পরবর্তীতে গুনে দেখেন, মানে আমি আগে বলে দিচ্ছি, কোন হুজুর যদি পরবর্তী সময়ে সিরাতে ইবনে ইসহাক খোলার পরে পুরোটা গুনে গুনে দেখেন যে কাব, মুররা, লুয়াই, গালেব, ফেহের, মালেক, নজর, কিনানা, খুজাইমা, এরকম গুনে গুনে যদি দেখেন যে আমি বলেছি 20 জন, সেখানে আপনি যদি 25 জন পান তাহলে দয়া করে আমার ভুল ধরবেন না, কারণ আমি কিন্তু গুনে দেখি, সংখ্যাটা 20 হতে পারে, 25 হতে পারে, 30 হতে পারে, আবার 18 হতে পারে। যাই হোক, আমি যদি ধরে নিই যে এখানে যে কয়জনের নাম আছে সর্বোচ্চ সংখ্যক যদি আমি ধরে নিই, সেটা হচ্ছে আমি ধরলাম যে 40 জন আছে, 40 জনের বেশি কোনো রকম হবে না। আর তাও যদি আমি বাড়াই, ঠিক আছে 50 জন, যে মোহাম্মদ থেকে আদম পর্যন্ত 50 জনের নাম ইবনে ইসহাকে লেখা আছে। আবারও বলছি, সংখ্যাটা 50 কোনোভাবেই হবে না, তবু আমি বাড়িয়ে ধরলাম সুবিধার জন্য, অর্থাৎ মুসলমানদের পক্ষ নেওয়ার জন্য বললাম। তাই যদি হয় তাহলে 50 জনের প্রত্যেকের বয়স যদি আমি আপনার 100 বছর করে ধরি, 100 বছর করে ধরলে গড়ে, তাহলে 50 জনের বয়স কত হয়? 5000 বছর, তাই তো? মানে সবার সম্মিলিত বয়স কত হয়? 5000 বছর। তো মানে বোঝাচ্ছিল যে হিউম্যান সিভিলাইজেশন 5000 মোহাম্মদ জন্ম হওয়ার 5000 বছর আগে স্টার্ট হয়েছে। এটাই হচ্ছে কথা, যে মোহাম্মদ জন্ম হওয়ার এর মধ্যে যদি আমি ধরলাম যে ওই যে কথিত আদমের বয়স হচ্ছে 1000 বছর বা 1000-এর কাছাকাছি, আর নূহ বেঁচেছে 1000 বছরের মতো, যদিও কোরআন আছে ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, 950 বছর। তো যাই হোক, নূহ বেঁচেছে 950 বছর, আদমও সেরকম। তা আমি যদি সেটাকে আরো 2000 বছর বাড়াই, তাও আমি ধরতে পারি 5-এর জায়গায় 7000 বছর। এখন ওই কথাটা যে হিউম্যান সিভিলাইজেশন যেটা আছে, যে আমরা যে মানুষের বিবর্তনের কথা বলি, আমরা জানি যে আধুনিক মানুষের উৎপত্তি কিন্তু প্রায় 1 লক্ষ বছর আগে, মানে বর্তমান যে আধুনিক মানুষ সেটারও উৎপত্তি 1 লাখ বছর আগে। আর তারও আগে মানুষের অন্যরকম রূপ ছিল, সেটা মানুষ দেখতে আরেক রকম ছিল, বিভিন্ন স্তর ছিল। হোমো স্যাপিয়েন্স এর আগে ছিল হোমো ইরেক্টাস, তারপর আরো কি হোমো কি ছিল, একসময় নিয়ান্ডারথালস মানুষ ছিল। তো এই যে বর্তমান আধুনিক মানুষ, সেটা যদি 1 লাখ বছর হয়, তাহলে মোহাম্মদের বংশ হিসাব অনুযায়ী আমরা পাই 5 থেকে 7000 বছর। আমি কিন্তু বাড়িয়ে ধরেছি তারপরও। আর যদি সত্যিকার অর্থে আমি ইবনে ইসহাকের এই সংখ্যাটা কাউন্ট করি, হয়তো সংখ্যাটা আরো কমে যাবে, তখন দেখা যাবে হয়তো 2 থেকে 3000 বছর আগে বা 3000 বছর আগে হয়তো মেবি, মানে হিউম্যান মানে এই যে আদমের জন্ম মোহাম্মদ থেকে, বা ধরলাম 4000 বছর আগে, তাহলে মোহাম্মদ থেকে 4000 কিংবা 5000 বছর আগে যদি এক মানুষের সৃষ্টি হয় প্রথম, এখানে মোহাম্মদের আল্লাহ কিন্তু বলেনি যে তিনি আধুনিক মানুষের সৃষ্টি করেছেন হচ্ছে আদম থেকে,
সেটা না, অর্থাৎ মানব জাতি, মানুষ যে প্রজাতি, এই মনুষ্য প্রজাতির সৃষ্টি হয়েছে আদম থেকে, এবং সেটা আমরা এই সিরাত ইবনে হিশাম থেকে দেখতে পেলাম, মোহাম্মদ থেকে খুব বেশি দিন আগে না। তবে একটা সান্ত্বনা পুরস্কার আছে মডারেট মুসলিমদের জন্য। সেই সান্ত্বনা পুরস্কারটা হচ্ছে এই কিতাবটার টিকা আছে, যেটাকে আরবিতে বলে হাসিয়া। হাসিয়া বা টিকায় এই যে ইবনে ইসহাক যে বিবরণ দিয়েছেন সেটার প্রমাণ হিসেবে লেখা হয়েছে দালাইলুন নুবুওয়া, বাইহাকির দালাইলুন নুবুওয়া কিতাবের 1 নম্বর খণ্ডের 180 নম্বর পৃষ্ঠায় মোহাম্মদের এই বংশ তালিকা তুলে ধরা হয়েছে, এবং আপনার তারিখে তাবারিতেও আছে, এবং ওয়াল আনসাব ইবনে হাজাম, ইবনে হাজামের আনসাব কিতাব, আনসাব মানে হচ্ছে বংশ পরিচয়, সেই কিতাবের মধ্যেও আছে। কিন্তু এখানে টিকায় বা হাসিয়ায় লিখেছে ইলমান বিআন্না নিসবাতা রাসূলিল্লাহি সহিহাতুন ইলা আদনান ওয়া মা ওয়ারা আদনান ফালাইসা ফি শাইউন ইউতামাদু আলাইহি। কিন্তু একথা জেনে রাখা কর্তব্য যে রাসূলের যে বংশ পরিচয় পাওয়া যায় সেটা আদনান পর্যন্ত সহিহ আছে। আদনানের আগের যে বংশ পরিচয় পাওয়া যায় সেটা সেখানে নির্ভরযোগ্য সূত্রে সেটা বর্ণিত নয়, বা সেখানে যা বলা হয়েছে সেটা নির্ভরযোগ্য না। এই কথাটাও কিন্তু ইবনে ইসহাকেই বলা আছে। অর্থাৎ আদনান কিন্তু মুহাম্মদের একজন পূর্বপুরুষ, তার পর্যন্ত নাকি সঠিক বর্ণনা পাওয়া যায়, এর আগে আর পাওয়া যায় না। তো এটা মডারেট মুসলিমদের জন্য একটা সান্ত্বনা রয়েছে, অসুবিধা নেই। আমি মডারেট মুসলিমদের মানে অর্থাৎ মুসলমানদের বিপক্ষ নিয়ে আমি এই লাইভটা করছি সেটা কিন্তু না। পিওর মানে একেবারে সহিহ মুহাম্মদকে সহিহ উপায়ে মুসলমানদের কাছে তুলে ধরা দরকার, কারণ একমাত্র সহিহ ইসলাম যখন মুসলমানরা জানবে, আমি আবারও বলছি মুসলমান অমুসলিম নির্বিশেষে যখনই মানুষ সহিহ ইসলাম জানবে, একমাত্র সহিহ ইসলামই হতে পারে ইসলামিক সন্ত্রাসবাদ থেকে মুক্ত হওয়ার উপায়। অর্থাৎ অনেক সময় হুজুররা বলে যে আপনি যদি সত্যিকার অর্থে সত্যিকার মুসলমান হতে হবে, তা আমিও মুসলমানদেরকে একই কথা বলি, এবং হুজুররাও বলে যে আপনারা কোরআন হাদিস পড়তে হবে, সহিহ জিনিস শিখতে হবে, তাতে করে আপনারা ভালো মানুষ হবেন। আমিও বলি সত্যি কথা ভাই, একমাত্র মুসলমানদের মুক্তির উপায় হচ্ছে মুহাম্মদের জীবনী অধ্যয়ন করা এবং সিরাতের মানে তাফসিরের কিতাব পড়া। মানে কোরআনের যে ব্যাখ্যা গ্রন্থ আছে তাফসির, সবচেয়ে বিশুদ্ধ ব্যাখ্যা গ্রন্থ তাফসির ইবনে কাসির মুসলমানরা পড়তে পারে। একমাত্র এটাই হচ্ছে মুসলমানদের ভালো মানুষ হওয়ার সবচেয়ে কার্যকর পদ্ধতি, এর যে বাইরে কোনো ভালো পদ্ধতি নেই। কারণ এইগুলো যখনই মানুষ পড়বে তখনই সে মুফতি আব্দুল্লাহ আল মাসুদ হয়ে যাবে। তখনই সে মুফতি আব্দুল্লাহ আল মাসুদ হবে, এবং যতক্ষণ সে না পড়বে ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে তখন সে এমন মুসলমান হবে, তুর বাড়ির ঠিকানা দে, তুরে আমি জবাই করবো, তুই, মানে এই জাতীয় ভাষা তখনই মানুষ দেবে যখন সে কোরআন হাদিস অধ্যয়ন করবে না। কিন্তু কোরআন হাদিস যখন অধ্যয়ন করবে এবং সিরাত মানে মুহাম্মদের জীবনী যখন অধ্যয়ন করবে, তখন সেই মানুষ নিঃসন্দেহে মুফতি আব্দুল্লাহ আল মাসুদ হয়ে যাবে। যাই হোক, আমি বাংলাদেশে আপনি মাঝে মাঝে প্রশ্ন করবেন বা কথা বলবেন, সমস্যা নেই, আমি একাই করলে এটা ভালো দেখায় না। আচ্ছা, এবার আমি যাই মোহাম্মদের আগের লাইফটাই বলেছিলাম যে কিছু ইরহাসাতের কথা আছে। ইরহাসাত মানে হচ্ছে মানে জন্মের পূর্ব মুহূর্তের কিছু অলৌকিক ঘটনা। সেটা আমি আগের লাইভ গুলোতে বলেছি যে মোহাম্মদের মা দেখেছিলেন যে শাম মানে সিরিয়ার যে প্রাসাদ আছে কুসুরা শাম, সিরিয়ার যে প্রাসাদ সেগুলো আলোক উজ্জ্বল হয়ে গেছে। তারপরে কিসরার প্রাসাদের যে আগুন ছিল আগুন নিভে গেছে, এরকম বিভিন্ন কথা পাওয়া যায়। তো ইবনে ইসহাক তার কিতাবের শুরুতে, এটা আপনারা সিরাত ইবনে হিশাম যদি পড়েন সেখানেও আপনারা এটা পেয়ে যাবেন। কারণ সিরাত ইবনে হিশাম আছে, আমি আগেই বলেছি, ইবনে ইসহাকেরই বর্ধিত সংস্করণ। মানে ইবনে ইসহাক যা যা বলেছে তাই লেখা আছে, কিন্তু সাথে আরো নতুন নতুন কিছু বর্ণনা আছে। এবং সাথে জ্ঞাতব্য, আমি সমস্ত মুসলমানদেরকে একটা রিকোয়েস্ট করব যে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সিরাতে ইবনে হিশাম, অর্থাৎ এটার ইসলামিক ফাউন্ডেশন থেকে বইটার নাম হচ্ছে, আমি একটু আপনাদেরকে দেখাই, এটা আমার কাছে দেখে আছে, মানে ইবনে হিশাম আছে, ইবনে ইসহাক নেই। এটা হচ্ছে আপনার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম খণ্ড, অনেকগুলো খণ্ড আছে, ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি, এরকম একটা জিনিস। এটা আপনারা ইসলামিক ফাউন্ডেশন, আমি দেখি, হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন সেটার অনুবাদ করেছে। আমি সমস্ত মুসলমান এবং অমুসলিম নির্বিশেষে সবাইকেই বলবো এই কিতাবটা আপনারা অবশ্যই পড়বেন। ইসলামের পক্ষে লেখা বই, ইসলামের পক্ষে লেখা এই বইটা দয়া করে আপনারা সবাই পড়বেন, ইবনে হিশামের লেখা বইটা। যাই হোক, এবার আমি চলে যাই, এই যে ইবনে ইসহাক যিনি প্রথম মুহাম্মদের জীবনী লিখেছেন, তিনি ইয়ামানের যে বাদশা আছে, ইয়েমেন দেশ যে বর্তমান যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ আছে, ইয়েমেন যে দেশে সৌদি আরব প্রচুর বোমা বর্ষণ করেছিল, হুতি জঙ্গিরা যেখানে আছে, ইয়েমেন দেশের একজন শাসক ছিল বা সেখানকার রাজা ছিল। সেই রাজা একটা স্বপ্ন দেখেছিল, বিহা, সেই স্বপ্ন দেখে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি দুনিয়ার যত মানে তার পরিচিত যত কি বলে চেনা অচেনা যত জ্যোতিষী ছিল, জাদুঘর ছিল, ভবিষ্যৎ দ্রষ্টা ছিল, তারপরে আপনার জ্যোতির্বিদ ছিল, এদের সবাইকে ডেকে ডুকে মানে একেবারে সবাইকে তটস্থ করে ফেলেছেন, বা সবার কাছ থেকে ভয়ে ভীত হয়েছে, শুধু বলছেন আমি স্বপ্ন দেখেছি, কি হবে আমাকে একটু তোমরা বলো,
এরকম একটা ঘটনা সেখানে আছে। তো সেই রাজা যখন অনেক খোঁজাখুঁজির পরে যখন সব মানে একজন জ্যোতিষী টাইপের কাউকে পেলেন, পরে তাকে বললেন যে রাইত হুমামাতান খরাজাত মিন যুলমাতিন ফাওয়াকাত বিআরদি তাহবা আগালাত মিনহা কুল্লু যাতি জুমজুমা, যে আমি দেখলাম, রাজার ভাষ্য মতে আমি দেখলাম যে আগুন মানে আগুনের ধোঁয়া, প্রচুর ধোঁয়া উঠছে, অন্ধকার থেকে আগুনের ধোঁয়া বেরোচ্ছে, সেই ধোঁয়াটা একটা জায়গায় গিয়ে পড়লো, সেখান থেকে কে যেন মানে খেলো, এরকম এরকম এক ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। পরবর্তীতে সেই রাজা ক্ষমতাচ্যুত হয়। মানে এটা হচ্ছে মোহাম্মদ আসবে তার জন্য একটা কি বলে পূর্বাভাস। এখন আমি যদি একটা কথা বলি যে ধরুন বাংলাদেশ, এটা কিন্তু এমন না যে মোহাম্মদ যেদিন এসছে সেদিনই ঘটনা, এর কয়েক বছর আগে। ধরুন আজকে আমার ছেলে জন্মগ্রহণ করেছে, ধরলাম যে আজকে। এখন আমি যদি বলি যে আমার ছেলে হচ্ছে মানে একজন নবী, এবং আমার ছেলের আগমন উপলক্ষে বিশ্বে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। কি কি ঘটনা? রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধ ঘটেছে আমার ছেলের জন্মের মাত্র 2 বছর আগে, এটা বিরাট একটা ঘটনা। আরো কি ঘটনা? আমার ছেলের জন্মের আগে হামাসের সাথে ইসরায়েলের ভয়ঙ্কর একটা যুদ্ধ হয়েছে, এটা বিরাট একটা ঘটনা। আমার ছেলের জন্মের মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের সরকার মানে সরকারের পতন ঘটেছে, নতুন সরকার ক্ষমতা এসেছে, বা বাংলাদেশের এক ধরনের বিপ্লব হয়েছে বলা যায়, একটা রেভলিউশন হয়েছে, বা এটাকে যাই বলি। এবং আমার ছেলে জন্মের আগে অনেকগুলো ঘটনায় বলা যায়, মানে পৃথিবীর অনেক ঘটনা, যত ঘটনা আছে সবই হচ্ছে আমার ছেলের জন্মের ইরহাসত, মানে হচ্ছে অলৌকিক ঘটনা বলি। এরকম মোহাম্মদের জন্মের আমাদের দেশেও করে, আমাদের দেশের মারাও করে। কিরকম? মানে জন্ম হলে এরকম রেফারেন্স দেয় যে অমুক সময় জন্ম যখন হয়েছিল তখন, এটা মানে আগের কালের মারা এরকম যে অমুক জন্ম হয়েছিল তখন এরকম কোন স্পেসিফিক ঘটনার বর্ণনা দেয় যে এরকম কিছু একটা হয়েছিল। এটা বাচ্চাদের নিয়ে একটু ফ্যাসিনেট করা, এটা একটু এন্টারটেইনিং, মানে এরকম গসিপ করাটা। তো এটা আমরা মনে হয় এটা অ্যাডপ্ট করে নিছি। আপনার বেলায় হয়নি এরকম? না, আমার বেলায় এরকম হয়নি, কারণ আমি তো হুজুর পরিবারে জন্ম, এবার খুব পিওর ইসলামের অনুশাসন ছিল আমার ফ্যামিলিতে, আমার বাবা তো ইমাম ছিলেন। আচ্ছা, তো আপনাদের বাসায় মানে মানে কোনো এন্টারটেইনমেন্টের জন্য আপনারা কি করতেন? আমাদের এন্টারটেইনমেন্ট ছিল, সেটা হচ্ছে এই তো সেই শৈশবে ফিরে যেতে হয়। তৎকালীন সময় তো টিভি আমাদের বাসায় হারাম ছিল, কারণ সে সময় ইমামদের মানে ইমাম সাহেবের ঘরে টিভি থাকা মানে ওই ইমাম সাহেবকে মুসল্লিরা মানে চাকরিচ্যুত করবে তো করবে, আমরা জুতার মালা দিয়ে ঘুরাবে, সেরকম অবস্থা ছিল তখন টিভির ব্যাপারে। এখন অবশ্য এগুলো শিথিল হয়েছে, বাংলাদেশের মুসলমানদেরও ইসলামের এভলিউশন ঘটেছে। তখন ছবি তুললে কোন ইমাম যদি ছবি তুলতো, তাহলে সেই ইমামকে মুসল্লিরা চাকরিচ্যুত করবে, শুধু তাই না গণপিটুনিতে মেরেই ফেলতে হয়তো। মানে ইমামদের ক্ষেত্রে, আমি বলছি না সবার ক্ষেত্রে এই ঘটনা সত্য। সমাজের অন্য কেউ ছবি তুললে বলবে হ্যাঁ ছবি তোলা হারাম, তুই এটা করলি কেন? কিন্তু ইমামদের ক্ষেত্রে অনেক কিছু মারাত্মক। যেমন ধরেন আজকে বাংলাদেশের একজন চায়ের দোকানদার মোহাম্মদ আব্দুল গফফার, উনি গান শুনছে, হিন্দি গান। তাকে যদি একজন লোক যদি শোনে হিন্দি গান শুনছে, বলবে কি যে গফফার ভাই আপনি হিন্দি গান শোনেন, হ্যাঁ আপনি নামাজে আসেন ভাই। কিন্তু যদি দেখা যায় যে খুব সুন্দর করে হিন্দি গানের সাথে সাথে আমাদের আহমদুল্লাহ হুজুর নেচে বেড়াচ্ছে, মানে হিন্দি গান চলছে আহমদুল্লাহ হুজুর নাচছে, তাহলে আপনি ভাবুন তো, হিন্দি গানের সাথে ধরুন মির্জা ফখরুল নাচে, কিংবা হিন্দি গানের সাথে নাচতেছে ওবায়দুল কাদের, সেটা নিয়ে সমস্যা হবে? তাদেরকে পদ পদবি চলে যাবে না? কিন্তু যদি আমাদের আহমদুল্লাহ হুজুর কিংবা মামুনুল হুজুর যদি হিন্দি গানের সাথে নাচে, তাহলে ইমামতিও যাবে, চাকরিও যাবে, জনগণের হাতে মাইরও খাবে, এবং শেষমেশ যে কি হবে তা বলা যায় না। এবার আমাদের ফ্যামিলিতে এন্টারটেইনমেন্ট ছিল এটাই যে টেপ রেকর্ডার ছিল, রেডিও ছিল, ওই রেডিও টেপ রেকর্ডারে ইসলামিক গান শুনতাম আমরা। ইসলামিক গান মানে সেগুলো বাদ্যযন্ত্র ছাড়া, মিউজিক বিহীন, শুধু মুখের মানে কণ্ঠ দিয়ে গান। মেইনলি সবচেয়ে বেশি ভালো না লাগতো তবে করতেন নাকি ভালো না? এবার দেখুন, ভালো লাগা যখন আপনাকে কি করা হলো, আপনি খুবই ক্ষুধার্ত, এখন আপনাকে খাবার দেয়া হলো, একটু লাল শাক নিয়ে এসে শুধু লবণ দিয়ে আর তেল দিয়ে, মানে কোনো কিছু করা হবে না, শুধু লবণ দিয়ে এবং তেল দিয়ে আপনাকে সেটা সেদ্ধ করে দিয়ে দেওয়া হলো, আপনি কিন্তু তাই খাবেন, কারণ আপনার কাছে অল্টারনেট নেই। এখন আপনার কাছে যদি সেই লাল শাক যেটা শুধু লবণ দিয়ে এবং তেল দিয়ে সেদ্ধ করে আপনাকে দেওয়া হলো, একই সাথে আপনার কাছে ওই সময় বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত বিরিয়ানি ফখরুদ্দিনের বিরিয়ানি আর এক পাশে আছে, এখন আপনাকে যদি বলা হয় যে আপা, বাংলাদেশি আপা, আপনি কি এই শাক দিয়ে এই পান্তা ভাত খাবেন, পান্তা ভাত এবং হচ্ছে লাল শাক সেদ্ধ করা, এটা খাবেন নাকি ফখরুদ্দিনের বিরিয়ানি খাবেন? আপনি নিঃসন্দেহে ফখরুদ্দিনের বিরিয়ানি বেছে নেবেন। কিন্তু আপনার সামনে যদি অল্টারনেট না থাকে, ফখরুদ্দিনের বিরিয়ানি নেই, আপনার সামনে একটাই উপায়, সেটা হচ্ছে আপনি ধরেন জেলখানায় আছেন, আপনাকে কেবল লাল শাক আর পান্তা ভাত দেওয়া হয়েছে, লাল শাকটা সেদ্ধ করা যেটা বললাম, আপনি তখন সেটাই খেতে বাধ্য হবেন। ঠিক একইভাবে আমাদের বাড়িতে, আমাদের বাসায়, মানে আমি যেহেতু ইমাম সাহেবের ছেলে, আমাদের বাসায় অন্য কোনো বিনোদন যখন উপস্থিত নেই, তখন আমাদের সামনে আছে কি, টেপ রেকর্ডারে কখনো কখনো বাজে হচ্ছে ইসলামী কোরআন তেলাওয়াত, কারি আব্দুল বাসেতের তেলাওয়াত খুব শুনতাম ছোটকালে, আমি খুবই শুনতাম। এবং হচ্ছে ইসলামী গান, বিশেষ করে জামাত শিবিরের যে ইসলামী গানগুলো আছে, সাইমুম শিল্পী গোষ্ঠী নামে ছাত্র শিবির এবং জামাতের একটা ইয়ে ছিল, মানে সঙ্গীত দল ছিল, মানে জামাত শিবিরের সঙ্গীত ডিপার্টমেন্ট ছিল, মানে ওরা কণ্ঠশিল্পী তৈরি করে এবং গান গায়, এবং সেই গান ওরা তখন ক্যাসেট করে বাজারজাত করতো, সেটা হচ্ছে সাইমুম শিল্পী গোষ্ঠী। ওদের গান মানে অন্যান্য ইসলামিক গানের তুলনায়, মানে আমি টোটাল গানের তুলনায় বলছি না, কিন্তু অন্যান্য ইসলামিক গানের
গানের তুলনায় এই সাইমুম শিল্পী গোষ্ঠীর গান কিন্তু তুলনামূলক ভালো ছিল, মানে ভালো মানে কোয়ালিটিটা একটু বেটার। ওদের স্টুডিও বা ওদের রেকর্ডিং সিস্টেম কিছু তখনও অনেক আপডেট ছিল বা আপগ্রেড ছিল, তো সেগুলো শুনতাম, শুনে শুনে ভালো লাগতো। কিন্তু একই সাথে যেহেতু ওই যে বললাম না যে আমাদের বাসায় আমাদের ঘরে ঘরে না হয় আমার বাপ মানে ইসলামিক সঙ্গীত এবং কোরআন তেলাওয়াত ছাড়া কিছুই বাজাতেন না, কিন্তু যদি পুরো দেশটা এরকম হতো ভিন্ন কথা, পুরো দেশটা তো সেরকম না। আমি যখন আমার প্রতিবেশীর বাড়িতে কিংবা পাশের বাড়িতে কিংবা অন্যান্য আমার সমাবেশে যে সমস্ত বন্ধু ছিল যারা মাদ্রাসায় পড়ে না, তাদের বাড়িতেও তাদের বাড়িতে টেলিভিশন আছে এবং তাদের বাড়িতে অন্যান্য বিনোদন আছে, এবং রাস্তা দিয়ে যখন হাঁটতাম তখন আমি গান শুনতাম, এবং সেই গানগুলো যখন শুনতাম সেটা বেশি ভালো লাগতো। যেমন ধরেন আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম ঢাকার রাস্তায়, যেহেতু আমি পুরান ঢাকার মানুষ, এখন মানে পুরান ঢাকায় আমার কি বেড়ে ওঠা, তো রাস্তায় হাঁটার সময় শুনতাম গান বাজছে ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি, কিংবা গান বাজছে প্রেম দাও নয় বিষ দাও ফুল দাও নয় জ্বালা দাও, কিংবা গান বাজছে কি আমার ছোটকালের পছন্দের গানগুলো বলছি যেগুলো শুনতাম, মানে এমনিতে ইউজুয়ালি কানে আসতো রাস্তায় হাঁটার কারণে বা বিভিন্ন জায়গায়, যে রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে তোমার কথা শুধু মনে পড়ে রে, সেই রবি চৌধুরীর গান, হ্যাঁ, কিংবা আকাশ হারায় নীল এই গান, বা এমন আমার পাথর তো নয় সব ব্যথা সয়ে যাবে নীরবে, এরকম এরকম মানে মোটামুটি শখানেক বা আরো আরো অনেক গানের কথা আমি জানি যেগুলো আমি ছোটকালে শুনতাম। এখন ওই গান এবং ওই যে সাইমুম শিল্পী গোষ্ঠীর যে ইসলামিক গান, ছোট থাকবো না মোরা চিরদিন বড় হব নিশ্চয়ই একদিন, সেদিন তো আর বেশি দূরে নয় খোদার বিধানের আনবো বিজয়, বা এই কি বলে জন্ম যদি হতো মোদের রাসুল পাকের দেশে আহা রাসুল পাকের যুগে আহা রাসুল পাকের দেশে মোদের তিনি ভালোবেসে চুমু খেতেন গালে, বাচ্চারা গান গাইছে। তা মোহাম্মদ বাচ্চাদেরকে আদর করে চুমু খেতেন এই কথাটা ঠিক, কারণ 54 বছর বয়সের মোহাম্মদ 9 বছর বয়সের একটা বাচ্চা শিশুকে, আয়েশা নামের একটা বাচ্চা শিশুকে আদর করে চুমু খেয়েছেন, এটা সারা পৃথিবীর মুসলমানরাই স্বীকার করে। সুতরাং মোহাম্মদ যে বাচ্চাদের গালে চুমু খেয়েছেন কথাটা এবার। আচ্ছা ভাইয়া, মাঝখানে আমার একটা প্রশ্ন আছে, আমি ভুলে যাবো নইলে। এই যে যারা হচ্ছে ধরেন ইসলামিক যারা এই মেন্টালিটি থেকে বাচ্চাদেরকে নিজেদের বাচ্চাদেরকে এই ইয়েতে রাখে, যে শুধু রেস্ট্রিক্ট করে রাখে যে শুধু এই ধরনের শব্দ এবং কথা তুমি শুনতে পারবা আর বাকিগুলা নিষেধ, তাদের কিন্তু সবারই চিন্তা থাকে এবং মুখে অ্যাডমিটও করে যে যদি শুধু এই একই ধরনের এই জিনিসটার ভিতরে আমরা রাখতে পারি তাইলে ওদের আর অল্টারনেট কিছু থাকবে না, আস্তে আস্তে ভালো লেগে যাবে, এটা সয়ে যাবে এবং এটা ভালো লেগে যাবে। তারপর যখন বাইরের কোনো মানুষ, এই যে ধরেন আপনি বললেন যে পুরো বাংলাদেশটা তো এরকম ছিল না, তো এখনো নাই, কিন্তু ওরা কিন্তু বিলিভ করে যে এটা মানে যারা এরকম না তাদের দোষ, তাদেরকেও যদি এই গোত্রে নিয়ে আসতে পারে, সবাই যদি বাধ্য হয়ে এই কয়েকটা জিনিসের মধ্যেই থাকে তাইলে একটা সময় সবাই সয়ে যাবে এবং ভালো লাগবে সবার। আর মানে এটার কোনো অল্টারনেট কথাই নেই যে ভালো লাগবে না, এই কথা কখনোই মুখ দিয়ে কেউ বলবে না যে যদি ভালো না লাগে, এই কথাটা কেউ বলতে পারবে না। তো এইটা নিয়ে যে ঘাউরামিটা করতেছে, হ্যাঁ, ইসলামের একটা সিস্টেম হচ্ছে যে যখন কোনো মুসলমানকে আমাদেরকে যেরকম যুক্তি শেখানো হয়েছে মাদ্রাসায়, আপনার মেরকাত তাইসিরুল মান্তিক, এরকম মান্তিক মানে হচ্ছে সাধারণত বোঝায় যুক্তিবিদ্যা, মানে মান্তিক শব্দের শাব্দিক অর্থ যুক্তিবিদ্যা তা না, কিন্তু এমনিতে প্রচলিত অর্থে যুক্তিবিদ্যা বোঝায়। তো মাদ্রাসায় আমাদের মান্তিক শেখানো হয়েছে ইসলামের পক্ষে কিভাবে যুক্তি দিতে হবে। সেখানে যুক্তিগুলো এমন যে মানে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে ভালো লাগবে না। কোন ক্লাসে শেখানো হয়েছে ওটা আমাদেরকে ইয়ের বছর জালালাইনের বছর শেখানো হয়েছে, তারপরে আপনার হেদায়ার বছর, হেদায়া জালালাইন কিভাবে। মানে আপনাদের এজ কত ছিল যখন এই শিক্ষাটা দেয়া? তখন আমার বয়স ছিল মেবি 21 বছর, এই সরি না 19 বছর। আচ্ছা, তো এটা তো তাইলে নরমাল মিডিয়ামদের এইচএসসি বা এ লেভেলস এরকম টাইমের, মানে ওই 18-19 বছর বয়সে এগুলো শেখানো হয়েছে। মানে এটা আবার এটা কিন্তু কথা না, এটা কিন্তু আমার বয়স দিয়ে হিসাব হবে না। হিসাব হবে না কেন? বাংলাদেশে যে কওমি মাদ্রাসাগুলো সেটা হচ্ছে এমন জিনিস, যেমন আমি প্রথম জামাতে পড়ি, মানে প্রথম জামাত মানে ক্লাস 1-এ পড়ি যখন আমি, তখন আমার ক্লাসমেট ছিলেন ইউসুফ ভাই, জুরাইনের বাড়ি, এবং ওনার হচ্ছে বিসমিল্লাহ রাইস, বর্তমানে উনি বিসমিল্লাহ রাইস মিলের মালিক, মানে রাইস মিল না রাইস কি যেন একটা চালের পাইকারি বিজনেস করে, রাইস এজেন্সি বা এরকম কিছু, নামাজে বিসমিল্লাহ। সেই ইউসুফ ভাই হচ্ছেন আমার ক্লাসমেট ছিলেন। আমার বয়স যখন 13, ইউসুফ ভাইয়ের বয়স তখন মনে হয় সম্ভবত 21 থেকে 22, মুখ ভরা বিশাল বড় দাড়ি, মানে সেটা তখন আমি এবং ক্লাসমেট, আমি তাকে বলতাম আপনি আপনি করে, উনি আমাকে বলতেন তুই তুই করে, তুমিও না তুই। এটা আমি এই জন্য বলছি যে আমাকে সে ঘৃণা করতো সেটা না, কিন্তু অসম্মান মানে কিন্তু স্নেহ করতো, প্লাস হচ্ছে এক ধরনের কি মানে নানা নাতি বলা যায়, নানা নাতির সম্পর্কের মতো, উনি আমার নানা, আমি ওনার নাতি, ব্যাপারটা
মাদ্রাসাগুলোতে মাঝখানে আরেকটা কথা, আমরা 2 মিনিটের মধ্যে আবার মোহাম্মদের কাছে চলে যাব। আচ্ছা, তো বলছি এই যে ইসলামিক সঙ্গীতের বিষয়ে আপনি বললেন, তো অসংখ্য ইসলামিক সঙ্গীত আমার মুখস্থ আছে, যেমন সাইমুম শিল্পী গোষ্ঠীর অনেক সঙ্গীত আমি জানি, যেগুলো ছোটকালে শুনেছি, আর অন্য যেটা প্রচলিত সঙ্গীত সেটাও জানি। যাই হোক, আমি এবার চলে যাই মোহাম্মদের ইয়ের ক্ষেত্রে, মানে মোহাম্মদের জীবনের কিছু অংশ, তার শৈশব নিয়ে নিশ্চয়ই কথা বলা খুব জরুরি বা প্রয়োজন। এর পাশাপাশি মোহাম্মদের জীবনের কিছু অংশ যদি আমি বলি, সেটা কি শৈশব নিয়ে কথা বলা যায় নাকি? আমরা শৈশব নিয়ে শর্টে আজকে আলোচনা করি, নেক্সট থার্ড এপিসোডে আমরা শৈশব নিয়ে একটু ইলাবোরেটলি আলোচনা করব। আজকে একটু হালকা পাতলা মুহাম্মদের অ্যাপিয়ারেন্স সম্পর্কে একটু যদি বলতে চান তাহলে ভালো। মানে অ্যাপিয়ারেন্স বলতে আপনি বোঝাচ্ছেন যে মোহাম্মদ দেখতে কেমন ছিল সেটা? আউটলুক, হ্যাঁ। আচ্ছা, ওটা যদি বলতে চাই তাহলে আমার চলে যেতে হবে শামায়েলে তিরমিজি নামে একটা কিতাব আছে। এটা আমি মুসলমানদেরকে রিকোয়েস্ট করতে পারি, মুসলমানরা এটাও পড়তে পারে, শামায়েলে তিরমিজি। মূলত বইটার নাম হচ্ছে শামাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নবীজির শামাইল শব্দটার অর্থ কি হতে পারে, কি বলা যায়, মানে বাহ্যিক বেশভূষা, নবীজির বেশভূষা, তার শারীরিক আকৃতি, এইসব নিয়ে হচ্ছে এই কিতাবটা লেখা। তিরমিজিরই একটা অংশ এটা, মানে যেটা কোথায় পাবে মানুষ, এটা যদি কেউ কিনে পড়তে, হ্যাঁ এটা অনলাইনে পেয়ে যেতে পারে, আমি জানি না, আমার কাছে আছে, আমি একটু দাঁড়ান, আমি একটু দেখ, আমার কাছে যেটা আছে সেটা আমি দেখাতে পারি। তবে এটা মানুষ থেকে কিনতে পারবে, এটা ইসলামিক ফাউন্ডেশন সম্ভবত বের করেছে, আমি শিওর না, কিন্তু ইসলামিক ফাউন্ডেশন যদি বের নাও করে তা আমি নিশ্চিত করে বলতে পারি এটা বাংলাদেশে বাংলা ট্রান্সলেশনটা আছে, অর্থাৎ বাংলা তর্জমা আছে এটা আমি নিশ্চিত করে আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি। আপনারা চাইলে যে কোনো ইসলামিক বইয়ের দোকানে গিয়ে বলবেন যে আমি শামাইলে তিরমিজি কিনতে চাই, দাঁড়ান, তাহলে আপনারা পেয়ে যাবেন। এই যে এই বইটা, এটা কিন্তু আরবি, আমি এখন আরবিটা আপনাদেরকে দেখাচ্ছি, সেটা দেখিয়ে খুব একটা লাভ হবে না, কিন্তু আমার কাছে এইগুলোই আছে, আমার কাছে আরবি কিতাবগুলোই আছে, কিন্তু চাইলে আপনারা বাংলাটা পেয়ে যাবেন, বাংলাদেশে নিশ্চয়ই পাওয়া যাবে, এত গুরুত্বপূর্ণ একটা কিতাব পাওয়া যাবে না? জি। আচ্ছা, এবার এই শামাইলে তিরমিজি থেকে আমি যদি একটু শোনাই, প্রথম যে হাদিস আছে শামাইলে তিরমিজি সেটা হচ্ছে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। আনাস ইবনে মালিক বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত তাওয়িলিল বাইন ওয়ালা বিল কাসীর ওয়ালা বিল আবয়াদিল আমহাক ওয়ালা বিল আদম ওয়ালা বিল জা'দিল কাতাত ওয়ালা বিস সাbt বা'আসাহুল্লাহু তাআলা আলা রাসি 40 সানাহ ফাআকামা বিমাক্কাতা 10 সিনিন, অথবা বলা হয় 10 সিনিন, ওয়া বিল মাদিনাতি 10 সিনিন, ওয়া তাওয়াফাহুল্লাহু তাআলা আলা রাসি 60 সানাহ ওয়া লাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রাতান বাইদা। এই হচ্ছে আমি একেবারে হুবহু কিতাব থেকে হাদিসটা পাঠ করে শোনালাম শামাইলে তিরমিজি থেকে। এবার এটার আমি একটু অর্থ করা লাগবে, অর্থটা কি সেটা বলে দিচ্ছি, যে রাসূলুল্লাহ ছিলেন লাইসা বিত তাওয়িলিল বাইন, খুব বেশি লম্বা ছিলেন না এবং তিনি খাটো ছিলেন না, তিনি খুব বেশি ফর্সা ছিলেন না, আবার খুব বেশি মেটে কালার বা কালো ছিলেন না, তার চুলগুলো খুব বেশি কোকড়ানো ছিল না, আবার একেবারে স্ট্রেইট চুল, খুব একেবারে সমান চুলটাও ছিল না, ওয়েভির চুল ছিল, ওয়েভি। হ্যাঁ, তা আল্লাহ তাকে 40 বছর বয়সে প্রেরণ করেছেন। এই প্রেরণ করেছেন এর মানে হচ্ছে মানে নবুয়তি দান করা আর কি, এটা বুঝিয়েছে, বাকি শব্দটা আছে বাআসাহুল্লাহ, মানে প্রেরণ করেছেন। তিনি মক্কায় অবস্থান করেছেন 10 বছর এবং মদিনাতে তিনি অবস্থান করেছেন 10 বছর। এই বর্ণনাটা, এই যে মোহাম্মদকে নিয়ে যে বর্ণনাগুলোর মধ্যে অনেক রকমের কিন্তু কন্ট্রাডিকশন আছে, এই সাহাবীগুলো কি না জেনে বুঝে ভুলভাল কথাবার্তা বলেছে নাকি, এটা নিয়ে এখানে প্রশ্ন আছে। এই যে বলা হচ্ছে তিনি 10 বছর মক্কায় ছিলেন, কিন্তু সহিহ বর্ণনা অনুযায়ী তিনি কিন্তু মক্কায় ছিলেন, নবী হওয়ার পরে মক্কায় ছিলেন 13 বছর, এখানে লিখেছে 10 বছর, এবং আল্লাহ তাকে 60 সানা, 60 বছরের মাথায় গিয়ে আল্লাহ তার মৃত্যু দেন, মানে 60 বছর বয়সটা পূর্ণ হয়েছে সেই সময় আল্লাহ তাকে মৃত্যু দান করেন। এবং যখন তার মৃত্যু হয়, অবশ্য অন্য বর্ণনায় আছে তার 63 বছর বয়সে, যখন তার মৃত্যু হয় তখন তার দাড়ি এবং চুলের মধ্যে 20টাও পাকা ছিল না, আমার 20 পিস দাড়ি চুলও পাকা ছিল না। এটাতে বুঝিয়েছে দাড়ি চুল খুব বেশি পাকেনি, তার বেশিরভাগই কাঁচা ছিল, সামান্য কিছু পাকা ছিল। তো এটা আমরা দেখলাম মোহাম্মদের শারীরিক বর্ণনা দেখলাম এখানে। যে ইয়েটা মানে মাত্র যে ওয়েভি হেয়ার ছিল, এর আর গায়ের রং বেশি একটা ডার্ক বা লাইট ছিল না, একটু লালচে ছিল, এরকমও আমি পড়ছি। তারপর হচ্ছে উনার আর কি জানি বর্ণনা দিলেন, উনি লম্বা বা শর্ট এরকম ছিল না, মিডিয়াম হাইটের ছিল, মিডিয়াম ছিল। আমি পড়ছি যে আপনিও প্রিভিয়াসলি বলছিলেন যে ইয়ে মানে ওয়েল বিল্ড ছিল বডি, কারণ সে ইয়ে করতো, যুদ্ধ করতো। তারপর উনার
মানে কত বছর বয়সের বর্ণনাটা এখন আপনি দিচ্ছেন? এটা মানে ব্যক্তি মোহাম্মদের শারীরিক বর্ণনা। এবার এটা যখন বর্ণনা হ্যাঁ। যে সাহাবী দিচ্ছে, স্বাভাবিকভাবে সে বর্ণনা দিচ্ছে মোহাম্মদের মদিনার জীবনের, কারণ বলছে যে তার শেষ জীবনে চুল বেশি পাকেনি, মানে মদিনার জীবনের, তার মানে তখন তার বয়স 50-এর উপরে। তো উনার কি মানে এই 50-এর আগে ইয়াঙ্গার এজের কোনো বর্ণনা আছে? দেখুন, একটা মানুষের বর্ণনা কিন্তু ইয়াং এজে যা থাকবে বুড়ো বয়সে প্রায় তাই থাকবে। যেমন ধরি, হ্যাঁ, হ্যাঁ, আমি আমার কথা বলি, আমার বয়স এখন 40 আপ। তো এখন আমার আজকে থেকে 20 বছর আগে যেরকম ছিলাম আমি এখন তাই আছি, মানে এটাতে বোঝাচ্ছি আমার গায়ের রং যদি ফর্সা হয়ে থাকে, তা 20 বছর আগে যেরকম ফর্সা ছিলাম এখন তাই, নিশ্চয়ই এর মধ্যে আমি কালো হয়ে যাইনি বা আরো বেশি ফর্সা হয়ে যাইনি। এরকম ভাবে আমি 20 বছর আগে যতটা মোটা ছিলাম এখন ততটাই আছি। আমার মাথার চুল 20 বছর, সত্যি কথা আমার মাথার চুল 20 বছর আগেও যতটা পাকা ছিল এখনো ততটা পাকা, মানে আমার মাথায় পাকা চুল বলতে নেই, 2-4টা পাওয়া যেতে পারে খুঁজলে। তো আমি বলছি এরকম প্রত্যেকটা ব্যক্তিরই এই যে কমন একটা থাকে, অর্থাৎ ব্যক্তিকে আমি যখন তার 40 বছর বয়সে দেখবো, তখন ওই ব্যক্তিরই 20 বছর বয়সে কেমন ছিল সেটা কল্পনা করতে পারি, শুধু কি আরেকটু কচি ছিল। 40 বছর বয়সে যেমন পাকা পাকা, 20 বছর বয়সে একটু কচি কচি ছিল, এটুকু পার্থক্য। কম বয়সে এক্সপেরিয়েন্স কম ছিল, আরো ফ্রেশ, স্কিন টেক্সচার আরো ফ্রেশ ছিল। হ্যাঁ, তো উনার চেহারাটা মানে শেপ কেমন ছিল? এবার চেহারা শেপে আমি চলে যাই পরের হাদিসটায়, সেটাই আমি শামাইলে তিরমিজি থেকেই যাচ্ছি। শামাইলে তিরমিজি কিতাবের দ্বিতীয় হাদিস, প্রথমটা কিন্তু আমি পাঠ করেছি, অলরেডি বলেছি। দ্বিতীয় হাদিসটা হচ্ছে এরকম, সেটা আনাস ইবনে মালিক থেকেই বর্ণিত। আনাস ইবনে মালিক আবার বলছে যে কানা রাসূলুল্লাহি রাবাআতান লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কাসীর হাসানাল জিসমি ওয়া কানা শা'রুহু লাইসা বিজা'তিন ওয়ালা সাবতিন আসমারুল লাউন ইযা মাশা ইয়াতাকাফাউ। তিনি বলছেন যে রাসূল ছিলেন আপনার রবা, মানে হচ্ছে কি বলে, কিছুটা গোলাকৃতির, না সরি গোলাকৃতির না, ভুল বললাম, মানে কিছুটা চওড়া বডির, মানে দেহটা একটু চওড়া টাইপের ছিল, একটু চওড়া বডি ছিলেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তিনি খুব বেশি ওই যে লম্বা ছিলেন না, বেশি খাটো ছিলেন না। তার দেহটা হাসানাল জিসমি, খুব সুন্দর শরীর ছিল, হ্যাঁ। এবং তার চুল ছিল খুব বেশি কোকড়ানো না এবং খুব বেশি না, স্ট্রেইট না, দুটোর মাঝামাঝি। মানে মোটামুটি আগের হাদিসগুলো সাধারণত একই রকম কথা বলে, আগের হাদিস যা এটাও প্রায় সেই একই কথা বলা আছে। আমি এরপরে আর আরেকটা আছে যে তার গায়ের রং ছিল খুব উজ্জ্বল ছিল, আসমারুল লাউন। ও আরেকটা কথা আছে, ইদা মাশা ইয়াতাকাফাউ, মানে রাসূল যখন হাঁটতেন তখন তিনি হচ্ছে একটু লম্বা লম্বা পা দিয়ে হাঁটতেন, মানে একটু এবং অন্য হাদিস আছে কান্নামা ইয়ানহাত্তু, আমার হাদিসটা মনে আছে, কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন, তিনি মনে হয় যেন উঁচু জায়গা থেকে নামছেন, এরকম ভাবে একটু লম্বা পা দিয়ে দিয়ে পদক্ষেপে নামতেন। তারপরে আমি যদি 3 নম্বর হাদিস বলি, আজকে 3টা হাদিসই শেষ করি। এই শামাইলে তিরমিজি তৃতীয়, মানে ব্যক্তি মুহাম্মদের শরীর নিয়ে অনেকের জানার আগ্রহ আছে, বিশেষ করে মুসলমানদের আগ্রহ রয়েছে, তাদের জন্য আমার এই লাইভটা কার্যকরী। সেখানে বলা আছে যে ইবনে ইসহাক বলছেন, বারা ইবনে আজিব নামে একজন সাহাবী আছে, মানে সেই সাহাবীর নাম হচ্ছে বারা আর তার বাপের নাম হচ্ছে আজিব। তো সামিআতুল বারা ইবনে আজিব থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহি রাজুলান মারবুআন, যে আচ্ছা পুরোটা শেষ করি। বাঈদামা বাইনাল মানকিবাইনি আযীমাল জুম্মাতি ইলা শাহমাতি উযুনাইহি আলাইহি হুল্লাতুন হামরাউ মা রাআইতু শাইআন কাত্তু আহসানা মিন। বারা ইবনে আজিবের বর্ণনা অনুযায়ী দেখলাম যে তিনি ছিলেন রবা বা মারবুআন, মানে হচ্ছে মধ্যম, কি বলে, মধ্যম আকৃতির, মুতাওয়াসসিতাল কামা, মধ্যম আকৃতির ছিলেন। এবং তিনি ছিলেন তার যে হাতের বাহু এবং যে আছে, আমরা ওটাকে কি বলি, কাঁধ, তার কাঁধ ছিল, 2 কাঁধের মধ্যে দূরত্ব অনেক ছিল, মানে কাঁধ অনেক চওড়া ছিল, এটা বোঝানো হয়েছে। হ্যাঁ, চওড়া কাঁধের ছিলেন এবং তার মাথার চুলগুলো একটু বড় ছিল, ইলা শাহমাতি উযুনাইহি, মানে কানের লতি পর্যন্ত লম্বা চুল ছিল। হ্যাঁ, মুহাম্মদের চুল ছিল কানের লতি পর্যন্ত, একটু লম্বা চুল রাখতেন তিনি। এবং তার শরীরে ছিল একটি লাল রঙের চাদর, আলাইহি হুল্লাতুন হামরা, তার শরীরে ছিল একটা লম্বা চাদর। এবার সেটা কি, এই যে চাদরটা, মানে এটা তৎকালীন সময় মানুষ চাদর ধরনের একটা পোশাক পরতো। এই হুল্লাহ মানে হচ্ছে 2 পিস কাপড়, মানে যেটা হচ্ছে একই সাথে লুঙ্গির মতো এবং আরেকটা হচ্ছে আপনার চাদরের মতো, যেটা গায়ের উপরের অংশ পরে এবং শরীরের নিচের অংশ, 2 অংশ ঢাকার জন্য যে পোশাকটা পরা হয় সেটাকেই বলা হচ্ছে হুল্লাহ। মানে একটা 2টা পিস অফ ফ্যাব্রিক জাস্ট গায়ে পেঁচাই, সেলাই ছাড়া। কিন্তু এখানে একটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা ছিল
লাল রঙের, হামরা। এবং লাল মোহাম্মদ, না ছেলেরা, মুসলিম ছেলেরা পরা হারাম বা সিল্ক পরা হারাম, ইলিয়াস গোল্ড পরা হ্যাঁ, হারাম। এবার এবার লাল রং পরা মুসলিমদের জন্য হারাম, এ কথা ঠিক, এটা ইসলামিক ফতোয়া। এবং মোহাম্মদের ক্ষেত্রে হুজুররা আবার ফতোয়া একটু, হুজুররা একটু কৌশল করেছে, সেটা হচ্ছে যে এই এই যে কিতাবটা আছে শামাইলে তিরমিজি, সেটা একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, যেটা শায়েখ, একজন সৌদি শায়েখের ব্যাখ্যা গ্রন্থ। সেখানে তিনি লিখেছেন, যদি লালটাকে আবার খালেস লাল হয়, যে পুরোপুরি লাল পোশাক, তাহলে সেটা হারাম। কিন্তু লালের সাথে যদি অন্য কোনো কালার মিশ্রণ থাকে, লালও আছে সাথে হয়তো কালো আছে, দুই রকম সুতা আছে, যদি এরকম অন্য কালারের মিশ্রণ থাকে তাহলে সেটা হারাম না। এটা লজিক কি, মানে না, এটা এবার কি এবার এবার এই লজিকটা, প্রথম কথা হচ্ছে হাদিসের মধ্যে এ কথা কিন্তু পাওয়া যায়নি। কারণ হাদিসের মধ্যে তো যদি থাকতো আলাইহি হুল্লাতুন হামরাউ না না লিখে, তাহলে ব্যাখ্যাকার কি লিখতো, বা এই হাদিসের যে বর্ণনাকারী বারা ইবনে আযিব তিনি বলতেন যে আলাইহি হুল্লাতুন হামরাউ ওয়া সাউদাউ, মানে তার উপর তার যে হুল্লা বা যে পোশাকটা ছিল সেটা লাল এবং কালো, অথবা হুল্লাতুন হামরাউ মাআস সাউদাই বা মাআস সাওয়াদ, যে কালোর সাথে মিশ্রিত লাল ছিল, এরকম কোনো কথা তিনি বর্ণনা করে তিনি শুধু লাল বলেছেন। এখন যারা ব্যাখ্যাকার তারা কিভাবে বুঝলো যে রাসূলের ওই পোশাকটা লাল ছিল কিন্তু সাথে অন্য কালার মিশ্রণ ছিল? এমন কিন্তু কোনো হাদিস নেই। এখন নবীকে যেহেতু যে কোনো মূল্যে নবীর স্ববিরোধিতা থেকে বাঁচাতে হবে, সেজন্য এই ধরনের ব্যাখ্যা ওরা দেয়, এছাড়া অন্য কিছু আমি আসলে খুঁজে পাচ্ছি না। তার মানে শুধু লাল কাপড় পরাটা তাইলে তো এটা সুন্নত। এটা তো আপনি মানে মুসলমানদের জন্য বিপদে ফেলে দেবেন। তাহলে তো মুসলমানদের নবীর কার্যকলাপ এবং ওই যারা হানাফি বা যারা এই যে মুফতি আছে, মুফতিদের ফতোয়া তো দুই রকম হয়ে গেল। নবীর ওরা ভুল কার্যকলাপ, বলতেই পারে, ওরা হয়তো বা পথ ভ্রষ্ট করতেছে আমাদের। না, এখন ঘটনা হচ্ছে মোহাম্মদ আর এক জায়গায় আবার লাল পড়তে নিষেধ করেছে। কোথায়? হ্যাঁ, নাহানান নাবিয়্যু আনিল মায়াসিরিল হুমুর, এই ধরনের একটা হাদিস আছে। এটা বুখারী শরীফের 5800, বুখারী শরীফের 5838 নম্বর হাদিস, সহিহ আল বুখারীর। এটা বলছে কি যে কারণ? 5000, কারণটা কি, এটা খুব সম্ভবত মানে লাল কালারকে মোহাম্মদ মেয়েদের কালার হিসেবে চিহ্নিত করেছেন সম্ভবত, যেটা পিঙ্ক মেয়েরা নিয়ে লাল। কিছু, হ্যাঁ বলুন। পিঙ্ক কালার নিয়ে কিছু বলছে, গোলাপি রঙ। না, পিঙ্ক নিয়ে কিছু বলা হয়নি। লাল কালার আর হচ্ছে হলুদ কালার, এই কালার হচ্ছে পুরুষদেরকে পরতে নিষেধ করা হয়েছে। পিঙ্ক ও কালার সম্পর্কে, বলছে। হ্যাঁ হলুদও, পিঙ্ক কালার সম্পর্কে মোহাম্মদ হয়তো জানতো না, বা আরবে হয়তো তখনও পিঙ্ক কালারের প্রচলন হয়নি। যে কারণে হইতে আমি পারে। একটা কথা বলতেই পারি যে বাংলাদেশের হুজুররা কিন্তু পিঙ্ক কালারের জুব্বা পাঞ্জাবি পরতেই পারে, কোনো সমস্যা নেই। পার্পল কালার নিয়ে কিছু বলছে। না, পার্পল কালার নিয়ে মোহাম্মদের কোনো ধারণা ছিল না। তখন মনে ইনভেন্ট হয়নি, আমার মনে পড়ছে না পার্পল কালারের ফ্রেঞ্চ রেভলিউশন। যাই হোক, তো উনার উনার আমি মাঝখানে একটু বলি, উনার ফেসিয়াল স্ট্রাকচারটা আমি যত পড়ছি, সেটা হচ্ছে আপনি পরে আমাকে থার্ড এপিসোডেও বলতে নিচে ইয়ে করতে পারেন, আরো রেফারেন্স দিতে পারেন। উনার ফেসিয়াল স্ট্রাকচারটা ছিল একটু ওভাল শেপের, মানে লম্বাটে গোল, অত লম্বা ছিল না, বাট লম্বাটে গোল টাইপের ছিল। নাকটা একটু মানে নর্মাল সুন্দর খাড়া ছিল সেটা বলছে। আর হচ্ছে যে সামনে দিয়ে একটু লিন ডাউন করা, হালকা একটু বাঁকা কিন্তু সুন্দর বাঁকা, এটাও বলছে করছি। তারপর হচ্ছে ঠোঁট মোটাও ছিল না, চিকনও ছিল না, একদম সুন্দর একটা শেপের ছিল। তারপর চোখের বর্ণনাটা আমার ঠিক মনে আসছে না। তারপর আইব্রোসটা, যেটা আমরা বাঙালিরা জানি যে হ্যাঁ জোড়া আইব্রোস ছিল, এটা আরো কত জাতি জানে আমি জানি না, কিন্তু আমি যেটা পড়ছি সেটা হচ্ছে যে জোড়া আইব্রোস ছিল না, খুব সুন্দর আইব্রোস ছিল। যেটা হচ্ছে একদম কাছাকাছি ছিল দুই আইব্রোস, কিন্তু লাগানো ছিল এরকম আমি পড়ি নাই তো। কাছাকাছি ছিল, একদম সুন্দর দুটা জোড়া, মানে সিমেট্রিক্যাল ছিল এরকম বলছে। তারপরে চোখের পাপড়ি খুব ঘন ছিল। নর্মালি ছেলেদের পাপড়ি মেয়েদের পাপড়ির থেকে ঘন হয়, এটা বাচ্চাকাল থেকেই। তারপর হচ্ছে কানের আমি কিছু পড়ি নেই। তারপর এইটি তো মুখের ইয়েটা এরকমই ছিল। আর আমি আপনাকে তাহলে হাদিস থেকেই শোনাই এই সামাইলে আরেকটু 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 হ্যাঁ। শুধু বলি, দাঁত সুন্দর ছিল বলছে, কিন্তু দাঁতটা আমি পড়ছি যে ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু ওটা খুব সুন্দর ফাঁকা ছিল, ওটা আমি পড়ছি আর কি। আর আচ্ছা, আপাতত আর কিছু মুখে কোনো মোল টোল কিছু নাই, পরি নেই। আর হ্যাঁ, বাকিটুকু আপনি বলেন। আর এই সামাইলে তিরমিজির 5 নম্বর হাদিসে বলা হয়েছে, সেটা আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, মানে মুহাম্মদের চাচতো ভাই প্লাস জামাই আলী থেকে বর্ণিত। লাম ইয়াকুনিন নাবিয়্যু বিত তাওয়িল ওয়ালা বিল কাসীরি শাতনুল কাফাইনি ওয়াল কদামাইনি দাখমুর রাসি দাখমুল কারাদিস তাওয়িলুল
তাবিরুল মাসরুবা ইদা মাশা তাকাফফুআন কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু। আচ্ছা, এটা হচ্ছে আলীর যে বর্ণিত হাদিস, সেখানেও শুরুতে এটা বলা হচ্ছে তিনি বেশি লম্বা ছিলেন না, বেশি খাটো ছিলেন না, এবং তার হাতের বাহু এবং পায়ের পাতা এগুলো ছিল খুব শক্ত, কঠিন। হাতের বাহুটা শক্ত শক্ত ছিল। তারপরে বলা হচ্ছে তার মাথাটা একটু মোটা ছিল। অবশ্য মোহাম্মদ মাথা মোটা এটা বলা যেতেই পারে। এটাও আমি পড়ছি যে ওনার ব্রেন অনেক, এটা সিম্বলাইজ ছিল যে মাথা বেশি বড় ছিল, এটা সিম্বলাইজ করে যে তার ব্রেন অনেক বড় ছিল, হ্যাঁ বুদ্ধি বেশি ছিল, এরকম একটা আমিও পড়ছি। এবং বাস্তবে এটা কিন্তু একটা অপুষ্টির একটা সাইন, যে মানে মাথা যদি এক সেকেন্ড হ্যাঁ প্রপোর্শনেটলি যদি ইয়ে থাকে, ছোট থাকে। না, তবে 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 আমার মনে হয় সাহাবীরা অতিভক্তি থেকে বলে ফেলেছে মাথা বড় ছিল, কারণ মাথা বড় থাকলে যে বুদ্ধিমান এটা কিন্তু বোঝায় না। কিন্তু আদতে মোহাম্মদ বুদ্ধিমান ছিল। বুদ্ধিমান না হলে এমন একটা ধর্ম তৈরি করা এবং এই যে এত কিছু করা যা কিছু মোহাম্মদ করেছে, এটা বুদ্ধিমান মানুষ ছাড়া সম্ভব না। মাথা মোটা বা মাথা বড় বলেছে ওটা। এবার আমি যাই, তারপরে মোহাম্মদকে বলা হয়েছে যে তার মানে শরীরের যে হাড়গোড় ছিল, হাড়গোড় গুলো একটু মোটা মোটা ছিল, শক্তিশালী হাড়গোড় ছিল, সেটা বোঝানো হয়েছে। মানে শরীরে যে জোড়া জোড়া আছে, শরীরের হাত পায়ের জোড়া, এই হাড়গুলো খুব মোটা ছিল, একটু শক্তিশালী ছিল। অনেক মারামারি করলে যেটা হয় আর কি, মানে ফাইট করার জন্য, তো এটাও তো এক ধরনের স্পোর্টস। এবং বলা হয়েছে যে মোহাম্মদের তবিরুল মাসরুবা মানে হচ্ছে যে আপনার বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত যে চুল হয়, সাধারণত হয় না, পুরুষদেরই এটা বেশি হয়, বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত চুল হয়, বা আমরা সাধারণত বুকের উপরে পেটের উপরে যে চুলগুলো হয় সেটা একটু লম্বা ছিল মোহাম্মদের। মানে মোহাম্মদের পেটের যে চুল বা বুকের যে চুলগুলো ছিল সেটা একটু লম্বা ছিল, এটা বলা হয়েছে তবিরুল মাসরুবা। এটা কিন্তু একেবারে স্পষ্টই এটা লম্বা ছিল। দাড়িও আমি পড়ছি যে চেস্ট পর্যন্ত ছিল। হ্যাঁ, দাড়িটাও মোটামুটি চেস্ট পর্যন্ত ছিল। এরপরে বলা হচ্ছে যে যখন তিনি হাঁটতেন তখন তিনি এমন ভাবে হাঁটতেন যে তিনি উঁচু থেকে নিচে নামছেন। মানে মোহাম্মদ যখন হাঁটতেন তেমন দেখলে মনে হতো যে তিনি উঁচু থেকে নিচের দিকে নামছেন, সেইভাবে করে তিনি হাঁটতেন। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা শেষ করে দিই নাকি, লাইভটা শেষ করে দিই। জি, আমরা থার্ড এপিসোডে বাকি আগের থেকে ক্যাচ আপ করবো। আর এটাই নেক্সট আমাদের মনে হয় আর রবিবারে সেম টাইমে স্টার্ট হবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা নেক্সট লাইভটা আবার রবিবারে করব, একই ঠিক সামনের রবিবার অর্থাৎ 15 তারিখে আমরা আবার এই এপিসোডের থার্ড পার্ট আমরা করব। আপনাদেরকে সেই লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই ব্যস্ততার মধ্যে সময় বের করে এসেছেন এবং সময় দিয়েছেন। আবারও আপনাকে সামনের লাইভে আশা করি পাবো। শুভেচ্ছা সবাইকে।